নমস্কার বন্ধুরা। দেখো, রোজ সময় তোমাদের সাথে শেয়ার করি কি রান্না। হ্যাঁ, রান্নাই, কিন্তু এটা একটু অন্য ধরনের। আজকে বানাবো বোঁদে। তার জন্য নিয়ে নিয়েছি দেখো 1 কাপ চিনি। একটু কম আছে, আমার বোঁদেটা একটু কম আছে, তো চিনিটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। চিনিটা একটুখানি ইয়ে হোক। কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আর হাফ জল। দেখো, ওই কাপেরই হাফ কাপ জল। একটু ফুটুক, একটু গরম হোক সামান্য। এটা করতে বেশি সময় লাগে না, কিন্তু বোঁদেটা যদি বানাতে হতো তাহলে হয়তো সময় লেগে যেত। কিন্তু যেহেতু আমার বোঁদেটা রেডিমেড বোঁদে আমি রেখেছি ঘরে, কিনে এনেছি দোকান থেকে, মার্কেট থেকে, যাই হোক, সেই জন্য আমার সময়টা একটু কম লাগবে। জলটা একটু গরম হয়ে যাক, ততক্ষণ নাড়াতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম, দেখো আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা যে খুব সুন্দর হয়। ফ্লেভারটা যেটা হয় যে একটা, তারপর একটা গন্ধটাও ভালো আসে। বাড়িতে যদি পাতি লেবু থাকে তো খুবই ভালো হয়। তো আমার তো পাতি লেবু নেই এখন আপাতত। আমার কাছে আছে এই যে ভিনিগার। ভিনিগার ওই অল্প, একদম হাফ ঢাকনাও না, বেশি এটা হয়ে যাবে। এই হাফ ঢাকনার মতো দিয়ে দিলাম ভিনিগার। এরপর এনাকে এখন ভরাতে হবে। লেবু থাকলে খুব ভালো হয়, লেবু তো নেই। জলটা একটু মোটা হয়ে যাক। কেশর থাকলেও ভালো, তো কেশরটা শেষ হয়ে গেল কালকেই।
অনেক দিন থেকে রাখা ছিল, মেয়েরাও খেতে ভালোবাসে, ওর বাবাও খেতে খুব ভালোবাসে, আমিও খাবো না, খাই না যে সেটা বলবো না, দোকান থেকে এনেছি তো, দোকানের জিনিস বর্ষাকাল নষ্টও হয়ে যাবে। বন্ধু তো আমরা ঘরে রান্না করে বানানোই যায়, কিন্তু এরকমভাবে বানিয়ে খাবে তোমরা, দেখবে পুরো মনে হবে ঘরে রান্নার ঘর, নিজের রান্না করার মতো, মানে দোকানের একদম, নিজে বলছি দোকানের রান্নার মতো, মানে দোকানের বোঁদের মতো একদম পুরো। পরিমাণটা, জলের পরিমাণটা এবং চিনির পরিমাণটা দুটোই সুন্দর দিতে হবে। আর যদি কোনো কারণে তোমাদের হয়তো লেবু রইলো না, ভিনিগার দেবে, বা ভিনিগার রইলো না, লেবু দেবে, দুটোর মধ্যে একটা দেবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া, প্রথম থেকে কমিয়ে কমিয়ে আসছি তো সেই জন্য। দেখো জলটা একটু একটু চলে এসছে, মানে রসটা হয়ে এসছে প্রায়, একটু করলেই হয়ে যাবে। জলটা হয়ে এসছে, এবার প্রায় রসটা হয়ে এসছে একদম, দেখছো তোমরা যে 1 কাপ জলটা প্রায় হাফ কাপের মতো হয়ে এসছে, সরি 1.5 কাপ জলটা প্রায় 1 কাপের মতো হয়ে এসছে, রসটা একদমই। এরপর দিয়ে দেবো সেই বোঁদেগুলো, বোঁদেগুলো দেওয়ার পর আমি দু মিনিট, ওই কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। তো গ্যাসটাকে একদম বন্ধ করবো। ফিরে এসেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা পর। দেখো আমি এটা একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি, তৈরি হয়ে গেছে একদম নরম ঝুরঝুরে বোঁদে।
তো এটা আমি আধ ঘন্টা ফ্রিজেও রেখে দিয়েছিলাম, পুরো মশলাটা এর মধ্যে ঢুকে গেছে। দেখো তোমরা যে কত সুন্দর হয়েছে বোঁদেগুলো, একদম দারুণ। আর ফ্লেভার এক অসাম। মানে এই যে তোমরা বাড়িতে বানাও না, মানে বুঝতে পারবে যে ওই ঘিটা দেওয়া হলো আর যে এটা দেওয়া হলো না, ওই তাও তো আমি এখনও ইয়ে দিইনি, কেশর যেই থাকে তোমাদের কাছে কেশর দেবে, আমার বাড়িতে ছিল না, কাল শেষ হয়ে গেছে। যাই হোক, তো এরকমভাবে তৈরি করে ফেললাম বাড়ির তৈরি বোঁদে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাকে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ তোমাদের সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।